কাতার বিশ্বকাপের সেই মহাকাব্যিক সেমিফাইনালের পুনরাবৃত্তি এবার কোয়ার্টার ফাইনালে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুর্দান্ত ফর্মে থাকা ফ্রান্স ও মরক্কো। তবে মাঠের লড়াইয়ের আগেই কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে প্যারাগুয়ের এক সিনেটরের বর্ণবাদী মন্তব্য উত্তাপ ছড়াচ্ছে ফরাসি শিবিরে। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪ গোল করেছে ফ্রান্স। তবে মরক্কোর বিপক্ষে নামার আগে ফরাসিদের আরও আক্রমণাত্মক ও নিখুঁত হওয়ার তাগিদ দিয়েছেন কোচ দিদিয়ের দেশম। প্রতিপক্ষ হিসেবে মরক্কোকে কতটা সমীহ করছেন তা ফুটে উঠেছে দেশমের কণ্ঠে। মরক্কোর প্রোফাইল কিন্তু প্যারাগুয়ের মতো নয়। ৪ বছর আগে দোহায় সেমিফাইনালে খেলার পর তারা নিজেদের আরও উঁচুতে নিয়ে গেছে। দলটিতে বিশ্বমানের খেলোয়াড় আছে, তারা আক্রমণাত্মক খেলতে পছন্দ করে। তাই এই ম্যাচটি জিততে হলে আমাদের সেরা পারফরমেন্সটাই করতে হবে। শুধু কোচই নন, মরক্কোকে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট মানছেন ফরাসি ডিফেন্ডার ডেওট উপামেকানো। মাঠের লড়াইয়ে নিজেদের সর্বোচ্চ সতর্ক থাকার বিকল্প দেখছেন না তিনি। মরক্কো সত্যি অসাধারণ একটি দল। বর্তমানে তারা বিশ্ব র্যাঙ্কিং এর ৬ আছে। কাতার বিশ্বকাপের পর তারা আরো অনেক উন্নতি করেছে। তাদের প্রায় সব ফুটবলারই বিশ্বের বড় বড় ক্লাবে খেলে। আমরা তাদের খুব ভালো করেই চিনি এবং সেভাবেই বিশ্লেষণের মাধ্যমে নিজেদের প্রস্তুত করছি। এদিকে প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টিতে দলের জয়সূচক গোল করা অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে পড়েছেন বর্ণবাদী আক্রমণের মুখে। প্যারাগুয়ের এক সিনেটরের করা সেই আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে পুরো ফরাসি দল। সতীর্থরা স্পষ্ট জানিয়েছেন এই নোংরা মানসিকতার বিরুদ্ধে তারা পাশে আছে এমবাপ্পের। শুধু তাই নয়, আইনি ব্যবস্থাও নিতে যাচ্ছে। মাঠের বাইরে এই বিতর্ক পেছনে ফেলে এমবাপ্পেরা কি মরক্কোকে হারিয়ে সেমিতে পা রাখবে? মেহেদি নাইম, যমুনা স্পোর্টস।